অবশেষে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন নিয়ে বিরাট বড় আপডেট, সেই সঙ্গে রয়েছে বিরাট খুশির খবর। শুরু হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে নেওয়া ডেটা কালেকশান। এটা কেবল আমার মুখের কথা নয়, বেরিয়েছে বিজ্ঞপ্তিও। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা পশ্চিমবঙ্গ সরকারি, আধা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মচারী। আজকের ভিডিওতে তোমরা জানবে সপ্তম পে কমিশন নিয়ে ঠিক বিরাট আপডেটটা কী আছে, বিজ্ঞপ্তি কবে বেরিয়েছে এবং সেই সঙ্গে খুশির খবরটাই বা কী, ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন, বিরাট আপডেট, খুশির খবর, শুরু হবে ডেটা কালেকশান, বিজ্ঞপ্তি বেরিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন যে কার্যকরী হবে তার জন্য কিন্তু অনেকটা ধাপ এগিয়ে যাচ্ছে, কারণ অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শুরু হবে ডেটা কালেকশান। সেটা সত্যিই একটা বিরাট বড় খুশির খবর সকল কর্মচারীদের জন্য। এইবার দেখো বন্ধুরা, বিজ্ঞপ্তিটা কবে বেরিয়েছে। বিজ্ঞপ্তি বেরিয়েছে 13/8/2026। গুরুত্বপূর্ণ আপডেট। এরপর আমরা আপডেটগুলো জেনে নিচ্ছি। এক, বেতন কমিশন সমস্ত ডিপার্টমেন্ট লক্ষ্য করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। আরও ডিটেলসে পরপর জানছি। দুই, খুব শীঘ্রই কমিশন একটি ওয়েবসাইট চালু করবে। এই প্রসঙ্গে বলে রাখি, অলরেডি সপ্তম পে কমিশন একটি বৈঠকও হয়েছে। সেই বৈঠকে ঠিক হয়েছে একটি ওয়েবসাইট চালু করা হবে এবং সেই ওয়েবসাইটটা খুব শীঘ্রই কিন্তু চালু হবে। সেই বিষয়ে কিন্তু আপডেটটা বেরিয়ে এসেছে। তিন, সমস্ত ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করবে। বন্ধুরা, তোমরা জানো যখন কোনো পে কমিশন কার্যকরী হবে তার আগে অলরেডি একটা কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের কাছে সমস্ত দাবি দাওয়া বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পৌঁছে দেওয়া হয় এবং অথবা কমিশনও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশানগুলো নিয়ে নেয়। তারপর সেই ইনফরমেশানগুলোকে পর্যালোচনা করে ফাইনালি একটা রিপোর্ট পেশ করে। এটাই হলো কমিশনের কাজ। চার, অনুরোধ করা হচ্ছে সব ডিপার্টমেন্ট থেকে সিনিয়র একজনকে নোডাল অফিসার ঠিক করতে। তো বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি মূলত একটা ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার ঠিক করতে বলা হচ্ছে, কারণ ওনার মাধ্যমে কিন্তু ইনফরমেশানগুলো এবার কালেক্ট করবে কে না, কমিশন। পাঁচ, নোডাল অফিসার নেম, ডেজিগনেশান, মোবাইল, ইমেল, এই ইনফরমেশানটা কিন্তু দিতে হবে। অর্থাৎ যাকে নোডাল অফিসার করা হবে যে ডিপার্টমেন্ট থেকে, তার নাম, ডেজিগনেশান, মোবাইল নাম্বার এবং মেল আইডি অলরেডি কিন্তু এটা সাবমিট করতে হবে। ছয়, বিভিন্ন ডিপার্টমেন্টের যা প্রপোজাল, দাবি নোডাল অফিসার ওয়েবসাইটে গিয়ে জানাবে। বন্ধুরা, প্রথমেই বলেছিলাম না, নোডাল অফিসারের কাজটা হবে যাবতীয় ইনফরমেশান এই কমিশনকে দেওয়ার, কিন্তু সেই ইনফরমেশান দেওয়ার ক্ষেত্রে কিন্তু আগে যে ওয়েবসাইটটা চালু করা হবে সেই ওয়েবসাইটের থ্রু দিয়েই কিন্তু জানাতে হবে। সাত, ডিপার্টমেন্টের বোনাস, ছুটি, প্রমোশন এই নোডাল অফিসার জানাবে। অর্থাৎ কমিশনকে জানাবে কি কি বোনাস, ছুটি বা প্রমোশন রিলেটেড যদি কোনো ইনফরমেশান দেওয়ার থাকে সেগুলো নোডাল অফিসার ওয়েবসাইটের থ্রু দিয়ে জানাবে। এরপর দেখো ফাইনালি খুশির খবরগুলো কি। এক, কমিশন সবার কাছ থেকে ডেটা কালেকশান শুরু। অর্থাৎ কমিশন রিপোর্ট পেশ করার জন্য কিন্তু অনেকটা ধাপ এগিয়ে যাচ্ছে। টার্গেট নিয়েছে ওয়েবসাইট চালু করবে এবং সবার কাছ থেকে কিন্তু ডেটা কালেকশান শুরু করবে খুব শীঘ্রই। দুই, সমস্ত ডেটা নিয়েই তো হবে পর্যালোচনা। অর্থাৎ আগে ফার্স্ট হচ্ছে যত ডেটা আছে সেইগুলোকে গ্যাদারিং করা হবে, ডেটাগুলোকে কালেক্ট করা হবে। তারপর এই যত ডেটা পাওয়া যাবে সেইগুলোকে পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর ফাইনাল রিপোর্ট হবে। তিন, কমিশন রিপোর্ট পেশ করবে। তাহলে সমস্ত ডেটাগুলোকে কালেকশান যেগুলো হবে সেগুলোকে পর্যালোচনা করা হবে। তারপর সেখান থেকে ঠিক করা হবে কী কী রেস্ট্রিকশান রাখা যেতে পারে, ফিডব্যাক ফ্যাক্টর টাইপে কী হতে পারে, ডিএ কীরকম হতে পারে, বিভিন্ন রকম ইনক্রিমেন্ট কীরকম হতে পারে, যাবতীয় ইনফরমেশান কিন্তু ওই রিপোর্টে থাকবে। চার, রোপার তৈরি করার ক্ষেত্রে প্রথম ইনিশিয়েটিভ নেওয়া শুরু হলো। অর্থাৎ বন্ধুরা, তোমরা সবাই জানো যখনই কোনো পে কমিশন কার্যকরী হবে তখনই তার এগেনস্টে একটা রোপা হবে। তাহলে সেই রোপাটা তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথম যে ইনিশিয়েটিভটা সেটা কিন্তু নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে একটা বিরাট খুশির খবর যে পশ্চিমবঙ্গে কিন্তু পে কমিশন কার্যকরী করার জন্য কিন্তু অনেকটা ধাপ এগিয়ে গেল। ফার্স্ট ওয়েবসাইটের কথা ঠিক হয়ে গিয়েছে। এখন ওয়েবসাইটটা লঞ্চ করলেই কিন্তু তার থ্রু দিয়ে এবার হবে ডেটা কালেকশান, তারপর ফাইনালি পর্যালোচনা এবং তারপর কমিশন একটি রিপোর্ট পেশ করবে। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, কমিশন কিন্তু খুব অ্যাক্টিভ। এই পশ্চিমবঙ্গ সপ্তম পে কমিশন নিয়ে যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।